ভিতরে একটা বল মনে করে মনে মনে দাগ কাটো, এর এপাশে ওপাশে দাগ কাটতে বল পড়লে কি বল বলে হাফ বল। নেক্সট টাইম দাগ কাটো। আবার এখান থেকে এখানে এখান থেকে ওইটুকুর মধ্যে আয়ত্তর মধ্যে বল পড়লে ওটাকে কি বলে? হাফ ভলি। কিন্তু আবার এখান থেকে এইটুকুর মধ্যে বল পড়ে সেটাকে কি বলবো? ফুট। এইবার এদিকে আসো। আবার এখান থেকে এইটুকুর মধ্যে কোনো বল যদি পড়ে ওটাকে কি বলে? শর্ট অফ। কি বলে? এসো এখানে এসো। আর এর বাইরে এই নাও তাতি না তাতি। ভালো করে বলি লেন্থ বুঝাচ্ছি। লেন্থ প্রথমে কোনো বোলার যখন বল করছে বলটা যদি ডাইরেক্ট গিয়ে একদম টপিং ক্রিজে পড়ে বা ব্যাটিং ক্রিজে পড়ে ওটাকে কি বলবো? ইয়র্কার, বুমরা টুমরা যায়, তাই না? আবার কোনো বল এই ব্যাটসম্যান থেকে 3-4 পা এর আয়ত্তের মধ্যে যদি কোনো বল পড়ে সেটা কি? আবার এখান থেকে যদি ওইখানে কোনো যদি বল এতটুকুর মধ্যে কোনো ড্রপ পড়ে তাহলে কি উঠবে। আবার এখান থেকে ওইটুকুর মধ্যে শর্ট অফ লেগ। আবার তার থেকে যা হবে সব শর্ট। ভেরি গুড। তাহলে এতক্ষণ পরে আমরা কি শিখলাম? লেন্থ শিখলাম। আর একটু আগে যেটা করছিলাম সেটা কি? লাইন। এইবার কোশ্চেন সবাই চলে যাও সবাই, তুমি শুধু ব্যাটসম্যান ধরো। এইবার সবাই পাঁচিশের বাইরে যাও। এইবার কোশ্চেন হচ্ছে তোমাকে বুঝে নিতে হবে। আমি প্রশ্ন করব, হ্যাঁ কি প্রশ্ন করব? তোমাকে বলতে হবে লাইন এবং লেগ। কোনো বল এইখানে ড্রপ করলো, এই যে পায়ের পাতা, তুমি বলো কি? লাইন বলো লেন্থ বলো? হাততালি দাও জোরে। এইবার তুমি বলো, এই যে তুমি বলো এই বলটা। ব্যাট ধরো ঠিক করে, মাথায় রাখতে হবে ব্যাট কেমন, পা কেমন, লাইন কি, দুটো পা দেখো তো জড়ো হয়ে গেছে। হাততালি দাও জোরে, হাততালি দাও। তাহলে এই বলটা যদি হাফ বলে দেন মিডলিস্টটা বাই ফিনিশ না তুমি, তাহলে তুমি কি বল খেলবে? এটাকে মারবে। গুড। এইবার বোঝো তো সব একদম করনি কেন? মাথার মাথা মাথা বলো, মাথাটা সোজা করো। লাইন বলো লেগ ওপর থেকে কি, ঠিক আছে? হ্যাঁ স্যারকে জিজ্ঞাসা করো, আমি কি করে জানবো? বলো দেখে বলো। অটোমেটিক ঠিক করো, টাফেনটা ঠিক করো। কোন আমি আগে দিয়ে যাও। এই বলটা পড়ে ভুললে কিন্তু আমি রেখে যাবো। এটা তো হাতটা পা ইউজ হলো, আর এটা ইউজ করে যখন মাথা বেঁকে যাচ্ছে এইখানে বলটা পড়লো, তুমি কি করবে? এটা কি লাইন লেন বলো, তুমি বলো। লাইন বলো এবং লাইন লেন বলো। ঠিক করো। গুড। তারপরে লাইন, মাথা সোজা, দুটো হাত টপ এন্ড টাইট। বাহ, ভেরি ভেরি গুড। পায়ের আগে খেলবো, জোরে বলো। টপ এন্ড টাইট। হাততালি দাও। টেল ফিট আউটসাইড লেগ, তাই তো? প্যাডের আগে খেলবো, আউটসাইড দা টপ এন্ড যেন টাইট হবে। টপ এন্ড কোনটা? তাহলে এই বলটা আমি কি করব? এই বলটা আমি কি করব? লেট হয়ে গেল। বলো বলো। উপর থেকে এই করব, একে টেনে নামাবো। কি বলে কি? না বল দাও। টেনে নামাবো। এই প্যাড পরে অসুবিধা হচ্ছে, তাই তো বাবা? হাত দুটো হাত ঠিক থাকবে। লেট দ্য লাইন, পা ঠিক করো। লাগেনি তো? মাথা রাখতে হবে। চলো, দু হাত টাইট, বটম এন্ড হালকা, টপ এন্ড টাইট। চলো,
মাথা মাথা কোথায়? তোমার মাথা কোথায়? মাথা এই জানতে ঠিক আছে, এখানে ধরে রাখো, ধরে রাখো, ঠিক এখানে ধরে রাখবো, এই মাথাটাই আনবো, এই টাইট ধরে রাখো। সত্যি বলেছি, ধরে রাখ। 4 গুনবো, 4 গুণ ধরে রাখতে হবে। সোজা 2 হাঁটু ভাগ, সামনে নিবেন, সামনে নিবেন, পা ঘুরে যাচ্ছে, 4 রিল্যাক্স, আবার আবার টপ অ্যান্ড টাইট, টপ অ্যান্ড টাইট, আবার 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 জায়গা থেকে টেনে নামাবো। হ্যাঁ, ব্যাট উপর থেকে নামবে, উপর থেকে নামবে। হ্যাঁ, ব্যাট উপরে তোলো, আরো তো আরো উপরে তোলো, তোলো। মাথা সোজা, এই হাত সোজা, হাত মাথা সোজা, আবার দেখো, এই দাঁড়ালাম, এই যে টান, কি বলেছি এখান থেকে এইটা টান, তারপরে করো। বললাম না নদী পেয়েছে, নদী ঢুকে যাবে, বুঝতে পেরেছি। সামনে যদি নদী পড়তো না, নদীর মধ্যে ঢুকে যেতে, আস্তে আস্তে ঢুকে গিয়ে আবার উপর মাথা মাথা পুরো উল্টো। হ্যাঁ, সামনে নিয়ে বেন্ড করো, বুঝতে পারো নি তুমি এটাকে লাইন এবং তাহলে কোন শট কোন বলে কি শট ধরবো, মাথা সোজা, এই আমরা শুধু এখানে বল করছি, ধরা কোটে কি করে ডিফেন্স ধরে রাখো। 1 কি করতে হবে, এটা 2 গুড বা ব্যাক টু ডিফেন্স। মাথা বল ধরে রাখো, মাথা কেন করলাম এটা, কেন করলাম আমি যখন বলবো ছাড়ো তখন ছাড়ো। 3 4 করো, একটু কষ্ট করতে হবে বাবা, একটু কষ্ট করে শিখতে হবে না, ভালো করে খেলতে গেলে। আমি দাঁড়াচ্ছি, আমি বল করি, অফ স্পিন করি, ইন স্পিন করি, তারা মনে রাখতে হবে বল করতে হবে অফ স্পিনের বাইরে থেকে, একই জায়গা থেকে, এখানে পড়ে যাবে, এখানে না, মানে কি বলেছি, একই জায়গা থেকে বল ভেতরে ব্যাট করলো, আউটফিট ব্যাটে কোমরের এখানে স্টাম্পের থেকে তখন যেন এখানে না, বল সোজা নামবে, আবার এখানে না, বল কোথায় খেলতে হবে, একদম প্রত্যেকে গুডে খেলতে হবে। এবং বাহ, দারুণ মারলি তো পাপা। আরো মাথার কাজ নিয়ে গিয়েছে, ভেরি ভেরি গুড। দুটো বল করে ঠিকঠাক করে এখানে চলে আসছে, ওইসব চলবে, মনে রাখবা, তাহলে মনে রাখবা পরে ঠিক করা হাতে ওটা হয়েছে কিনা দেখে নিয়েছে, ভুল করেছে, মনে হচ্ছে বাড়িতে স্কুল থেকে আসছে, অন্য বাড়িতে ঢুকে যাচ্ছে, মাথা কাজ করে এবার এটা উপর থেকে নামাতে হবে, উপর থেকে মানে ব্যাটটাকে উপরে টেনে নাও, না ব্যাট টেনে নামানো হলো না, তুমি কাটে না এসে গেলাম, তাহলে লাইন করো করো করো, সোজা আসো, মাথা সোজা রেখে। হ্যাঁ, উপর থেকে এই ব্যাটটা এইখানে, এই দাঁড়িয়েছি তো, এই দাঁড়িয়েছি, এটা ওপরে উঠবে, ওপর থেকে নামবে, আর এই হাত কোথায় ঘুরে যাচ্ছে, এই হাত যদি ঘুরেছে তোরা ভুল দিবে, আবার জায়গায় দাঁড়া। হ্যাঁ, ব্যাটিং কর, এটা এখান থেকে এদিকে উঠবে, কোথায় উঠবে, এখান থেকে সোজা দাঁড়াও, সোজা দাঁড়াও, এখান থেকে এখানে সোজা উঠবে, এই পা কিন্তু সোজা খুলবে হলো। হ্যাঁ, ওপর থেকে, ঠিক আছে, পা একটু ছোট করে নাও, মাথা সোজা, পা সোজা, আবার করো। হ্যাঁ, মাথা সোজা, একদম সোজা নিয়ে রেখে দেবো, ঠিক আছে, পায়ের আগে। তুমি খেলবে, তুমি খেলবে, হাত দিয়ে দাও।
দেখো বলের কাছে কি পা গেল, বল সব পেছনে যাচ্ছে, এরকম ভাবে পা আসছে। আমি তো বলছিলাম সোজা হয়ে যেতে, সেটা কি যাচ্ছ? তাহলে বুঝতে যখন পারছো করতে তো হবে। পাপা বলের দিক তাকিয়ে খেলবে, হ্যাঁ? বল আগে চলে আসতে, তুমি ব্যাট পরে করছো শোনা। বলের দিক তাকিয়ে খেলো, ঠিক মারতে পারবে। আগের গুলো বল তাকিয়ে মারছিলে কিন্তু। উপরে উঠে নিয়েছি। বলের উপর থেকে আসো, ব্যাট যেন এই যে হাত দিয়ে এরকম না হয়। আমি কেমন করবো? এরকম উঁচু করো। কি করে দাঁড়াও। আউট হয়ে গেলি। এই যে এদিকে লাগাও, তুমি এটা টেনে সোজা নামাচ্ছো না, কোমরের এখান থেকেই নামিয়ে দিচ্ছ। না না, উপর থেকে নামাও। হ্যাঁ হ্যাঁ, পায়ের আগে খেলবো না পিছনে খেলবো? কতবার বলবো? টিমে রাখবো আমি, ঘুম মারবে। হ্যাঁ, এটা ভালো। ভেরি গুড। হাত এরকম কেন? সোজা হাত ঠিক করো, বটম হ্যান্ড। আরো আরো ঘুরবে। হ্যাঁ, এটা কিছুটা ভালো। আরো আরো চলো, হাত ঠিক করো। বারবার বলবো না, মাথায় রাখতে হবে। আসো, টেনে নামাও। দেখো ব্যাট ব্যাক আপ। সরে যাবে, সরে যাবা। বারবার কেন বলতে হচ্ছে ব্যাটের কথা? ব্যাট ঠিক করো, ব্যাট ঠিক করো। মাথা সোজা রাখো, বল দেখো, বলটাকে দেখে খেলো, বলটাকে দেখে খেলো। এদিকে চোখ। হ্যাঁ, রেডি হও। ওই দেখ কি গেল, ওই যে বল দিলাম আমি। আগে বল ক্লিয়ার করো, এখন সবল খেলবো, ছটা বল খেলবো। তারপরে লাগাও। পাঁচ বলে কত পেলি এটা? উপর থেকে সোজা ব্যালেন্স রাখো, এলবো হাই হচ্ছে না কিন্তু, তাই না? দাঁড়াও, ধরে রাখো। ঘোরাচ্ছ কেন? আমি কি বলেছি ঘোরাতে? আমি কি পা ঘোরাতে বলেছি? পা ঘোরালে কেন? পা তো ঘোরালে ভুল হয়ে গেল। পা ঘুরবে না, মাথা সোজা করো। একদম এখানে পায়ের আগে এখানে চলতে হবে, এলবো হাই। ধরো মাথা সোজা, মাথা সোজা হয়ে যাচ্ছে। এখানে পড়ে যাচ্ছে তো, কারণ জোর কোথায়? ওই দেখ যাচ্ছে না কেন, বলগুলো নিতে না। হাত ওরকম ঘুরলো কেন? ঘুরলে তো ঘুর। এই ঠিক আছে, এই সোজা থাকো, মাথা সোজা। ওর ওপর থেকে নামো, এই পা বের করো, মাথা সোজা। পা পিছনের পা, পিছনের পা বেশি ঘুরে যাচ্ছে। এইখানে ধরে রাখবো, ধরে রাখবো, ধরে রাখো। এক, কোমর ভেঙে যাচ্ছে। লাস্ট টু, খেলে চলে যাবা না, দাদা ব্যাট করবে দেখবা, ঠিক আছে? ফটাফট ফটাফট। হ্যাঁ, তা উপর থেকে নামাও। ঠিক আছে? ওই তোরা তিনজন আছে, 1 2 3 তিনজনকে শ্যাডো করাবো। রেডি হও, আগে শিখিয়ে দেবো। আগে শ্যাডো শেখাবো, চলো রেডি হও। এইটা ভালো ছিল, এটা শুধু পায়ের আগে খেলেই গুড। চলে আসো, তুমি লাইন চলে আসো। তোমার লাইনটা কি ওইদিকে? একদিন বাড়িতে প্র্যাকটিস করেছিলে? না, কিরকম ভাবে করেছিলে?
ওরকম আমি তো তত তাড়াহুড়ো বলিনি, আমি যেটা বলেছিলাম এই যে ব্যাটটাকে ধরে টেনে ওপর থেকে কিন্তু ধরে রাখো। এটা কি করেছো? এটা কি করেছো? আমি তো এটা খেলতে পারি, বুঝছো? যাও এবার ওই দাদা ব্যাট করবে, ব্যাট গুলো দেখবে কেমন করে করছে, তাহলে তুমি শিখতে পারবে তাড়াতাড়ি, বুঝেছো? তুমি দেখো, গ্লাভস দিয়ে দেবে, দাও গরমে দিয়ে দাও। ওখান থেকে আসবে না, ওখান থেকে উঁচু করে তবে দিতে হবে। তুমি কি জল খাবে? জল আনবো? ব্যাট দেখো ওই সাইডে দাঁড়িয়ে দেখো। বেশি মাথা ঢুকে যাচ্ছে। ব্যাট কেমন? বল লেগে পিছনে চলে যাবে। ব্যাটের ফেস কেমন? এখানে নেই, এখানে তো, এখানে এইখানে কোথায়? প্যাডে? জোরে কথা বল। হ্যাঁ, প্যাডের আগে পাতল। ফোন দেখার সময় তো ভালো আওয়াজ বেরোয় গলার দিয়ে। কি হলো? ধরে রাখো। প্যাডের এখানে। এ পাপা দেখো কিন্তু ভালো করে। পা তো বের করো তো, এত বড় তুমি দাঁড়াতে পারছো না, ছোট করো, বডিতে ধরে রাখো। ঘুম দিয়ে উঠাই ফোন, এটা ভালো কিন্তু আবার ব্যাট ওরকম, ব্যাট প্যাডের আগে থাকবে, হাঁটু ভাঁজ হবে। কি প্যাড করছিস? আমি হলে লাস্টে আবার এটা কি, এটা কি রকম খেলা? বডি কেমন থাকবে? হাঁটু ভাঁজ হবে না? হাঁটু ভাঁজ করে যা বডি নিয়ে। সব ভুলে গেছে। মাথা তোল। এটা ছিল না? কোথায় ঢুকে যাচ্ছে ব্যাট? এখানে। এই পাপা একটু দেখো এগুলো। এখানে ধরে রাখবি, 5 গুনবো। ধরে রাখ, পা বডি নিয়েছে, ধরে রাখ 1, ধরে রাখবি 2, 3, দেখো হাঁটু সোজা হচ্ছে কেন? 4, হাঁটু ভাঁজ, 4.5, 5, আবার 1, 2, 3, ব্যাট ঘুরে গেছে, 4, হাত হলো, পাটা বের করে ডিফেন্স করো, পা বের করো, এবার দেবো বাড়ি, পা বড় বের কর, এই বাবু সামনে নি বেন্ড করে বডি ভাঁজ হবে, 2, আরো মনে রাখবে, চলে আয়, বল নিয়ে আয়। মাথাটা নিচু কর, সব তো শিখ। বলের সাথে মাথা উইকেট কিপারের কাছে কি করছে? বলের দিকে তো মাথা যাবে, উইকেট কিপারের কাছে কি করে? পা বের করো, এইটা ভালো, ভেরি ভেরি গুড। না, হাঁটু আবার সোজা হয়ে গেছে। রানবি ওয়েলকাম, থ্যাংক ইউ রিম্পা, থ্যাংক ইউ।
তো আজকে গৌরডাঙ্গাতে খেলা ছিল, তাই নিয়ে এসেছি ছেলেকে, তাই একটু লাইভ দিলাম। লাইভটা দিলেও সেভ অনেকক্ষণ মানে এটা থেকে যাবে। ফেসবুকটা না খুব বাজেও করে দিয়েছে বলো, যে হলো 28 দিন হলে ডিলিট হয়ে যাচ্ছে, এই এক সমস্যা। ভেরি ভেরি গুড। এটা মনে হলো একটা প্লেয়ার খেললো। বল তো লেগ স্টাম্প, অফ স্টাম্প। হ্যাঁ, ভেরি গুড। আরো ইভেন্ট হবে, লিখে যাবে তো। যখন সকালে বাজার আছে না, জ্যান্ত চিংড়ি এরকমই লাফায়। তো চলো লাইভটা আমি এখানেই শেষ করছি, অনেকক্ষণ হয়ে গেছে টানা। ব্যাট ঘুরে